নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। দিল্লি বিধানসভা, যে বিধানসভা নির্বাচন গতকাল হয়ে গেল, তার রেজাল্ট 8 তারিখে বেরোবে, কিন্তু তার আগে এক্সিট পোল বলছে বিজেপি জিতছে। দেখুন, বিজেপি এক্সিট পোল অনুযায়ী জিতবে, ক্ষমতায় আসবে কি আসবে না তা আমি জানি না, কিন্তু আমি যেটা বলছি সেটা আপনি খুব মন দিয়ে শুনতে থাকুন। সেটা হচ্ছে, বিজেপি দিল্লি বিধানসভার ভোটেতেই কিন্তু বুঝে গেছে যে তারা এবার সঠিক রাস্তায় আছে, এবং যেটা সবচেয়ে বড় কিন্তু মাথা ব্যথার কারণ হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, মানে তৃণমূল কংগ্রেসেরও। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে দিল্লি বিধানসভা ভোটে, সেটা বুঝিয়ে দিচ্ছে আগামী দিনে বিজেপির ভোট কিন্তু অনেক বাড়তে চলেছে এই রাজ্যেও। কিসের জন্য বলছি দিল্লি বিধানসভার সঙ্গে পশ্চিমবঙ্গের বিধানসভাকে এক জায়গায় টেনে আনছে, এবং কেনই বা বলছি যে বিজেপি এবার সঠিক রাস্তায় আছে, যে দিল্লি বিধানসভা যে ভোট সেটা জানিয়ে দিচ্ছে। কেন বলছি সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন গতকাল দিল্লি বিধানসভার ভোট হয়ে গেছে। ভোট হয়েছে, ভোটের কতজন ভোট দিয়েছেন, মানে কত শতাংশ ভোট পড়েছে এটাও আপনারা জানেন। এক্সিট পোল কে কি বলছে সেটাও জানেন। ম্যাক্সিমাম জায়গায় বিজেপিকে বলা হয়েছে তারা ক্ষমতায় আসছে। দেখুন, বিজেপি ক্ষমতায় আসবে এক্সিট পোল অনুযায়ী বলছে, আপ বলছে না, এরকম অনেকগুলো হয়েছে, কিন্তু 7টা বাজার বলছে আপ ক্ষমতায় আসবে। কে ক্ষমতায় আসবে প্রেডিকশন করে নানাজন নানাভাবে বলছেন। আমারও একটা ছিল দিল্লি বিধানসভা ভোটের আগের দিন, আমি বলেছিলাম যে বিজেপির পক্ষে প্লাস পয়েন্ট কি কি আছে, সেটাতে আপনারা অনেক অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমি ঠিক বলেছি। যাই হোক, যেটা বলছিলাম, তো এই জায়গাটা যখন আছে, যখন বিজেপি জিতছে বলছে, আমি যাচ্ছি না তার মধ্যে। আমি বলছি না বিজেপি জিতবে কি ক্ষমতায় আসবে, তার মধ্যে আমি যাচ্ছি না, কারণ 8 তারিখে জানতে পারবো। কিন্তু সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আমাকে যেটা, সেটা কিন্তু আপনাকেও নাড়িয়ে দেবে। আর সেই নাড়া দেওয়ার বিষয়টা কি জানেন? মুসলিম ভোট। ঠিক, মুসলিম ভোট, যে ভোটটা বিজেপির ভাগ্যে আসেই না, সেই ভোটটা এবারে কিন্তু টার্ন নেবে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে কেন হঠাৎ করে আমি এই কথা বলছি, কেন এই কথা বলার পেছনে কি যুক্তি আছে? আপনি জানেন এমনিতে রুদ্রবার্তা মানে কিন্তু কোনো মন গড়া গল্প নয়, যেখানে গল্প নয়, আসল কথা থাকে যুক্তি দিয়ে। কোনো ফেক, কোনো সূত্র এসব এখানে নেই, সাফ সুপ কথা। সেই সাফ সুপ কথা আমি যেটা বুঝি, আনকাট কথা আমি যেটা বুঝি সেটা বলি। সেটা হচ্ছে, দিল্লি বিধানসভা ভোট বলুন, বা মহারাষ্ট্র বলুন, বা হরিয়ানা বলুন, এই ভোটেতে বিজেপির একটা স্ট্যান্ড পরিষ্কার ছিল, এবং স্ট্যান্ডটাকে এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন একদম সায়েন্স সিটি অডিটোরিয়ামে দাঁড়িয়ে, যে সবকা সাথ সবকা বিকাশ আব বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। এই যে কথাটা বলেছিলেন, সেদিন পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে মুসলিম ভোট বিজেপিতে আসে না, তাই বিজেপিতে মুসলিম ভোটকে দরকার নেই, আমরা তাদের পাশে থাকবো না। এই পরিষ্কার সত্যি কথাটা কিন্তু বিজেপি বলেছিল। সেই স্ট্যান্ডে কিন্তু হরিয়ানার ভোট হয়েছে, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা ভরসা সব শেষ। মোদীজি বুঝে গেছেন যে সবকা সাথ সবকা বিকাশ যতই করি, যতই পসবন্দা মুসলিমদের জন্য আমি করি, যতই হিন্দু মুসলিম সবাইকে একভাবে বুকে জড়িয়ে ধরার চেষ্টা করি, আলটিমেটলি হিন্দুরা ভোট দেবে, যারা ভাবে যে দেশের জন্য দরকার তারা মোদীকে ভোট দেবে, বাকি মুসলিমরা ভোট দেবে না। এটা পরিষ্কার হয়ে গেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হরিয়ানার ভোট হয়েছে, যেখানে হিন্দুত্ব ছাড়া কিচ্ছু ছিল না। একইভাবে মহারাষ্ট্র হয়েছে, যেখানে সবাই মিলে মুসলিমরা জোটবদ্ধভাবে ভোট দিয়েছিল কিন্তু বিজেপি বিরোধীতে। অরবিন্দ কেজরিওয়ালকে লোকে দেখতে পাচ্ছে না, কিন্তু মুসলিমরা বলছে আমরা বিজেপিকে হারাতে ভোট দেব। এই একটা যখন সিচুয়েশন ছিল, তখনই কিন্তু খুব বড় ব্রেকিং নিউজ একটা হয়েছে। সেটা না, এই রাজ্যের কোনো মিডিয়া আপনাকে দেখাবে না, জানাবে না, বলবেও না, কারণ ওই নিউজটা যদি এই রাজ্যে সবাই জেনে যায়, তাহলে তো এখানকার মুসলিম ভোটটাও চলে যাবে। সেটা কি জানেন? অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন, নামটা শুনেছেন? তার যে প্রেসিডেন্ট সাজিদ রশিদি, এই সাজিদ রশিদি হচ্ছেন সেই মানুষটা, যে মানুষটা কিন্তু কখনো বলে দেন দেশটা টুকরো হয়ে যাবে, তো কখনো বলেন রাম মন্দির ভেঙে, অযোধ্যা রাম মন্দির ভেঙে আগামী দিনে আমাদের লোকেরা, মুসলিমরা সেখানে মসজিদ তৈরি করবে, এটা ভুলবে না কেউ। এই টাইপের কথা এবং কন্ট্রোভার্সিয়াল নানা রকম বক্তব্য, আপনি ভাইরাল কিছু স্পিচ আপনি পাবেন এই রশিদির। সেই মৌলানা, অর্থাৎ অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের বক্তব্য যদি আপনি শোনেন না, আপনি চমকে যাবেন। চলুন শুনতে থাকুন। दोस्तों, मैंने वोट कर दिया है। दिल्ली में किसकी सरकार बने इसके लिए,
और मैंने ये वोट किसको किया है आपको सुनकर बड़ा आश्चर्य होगा। मैंने ये वोट भारतीय जनता पार्टी को किया है। जिंदगी में पहली बार मैंने भारतीय जनता पार्टी को वोट किया है। क्यों किया है, इसके पीछे बहुत सारे रीजन हैं। अब तक मुसलमानों पर एक एलिगेशन ये लगता रहा कि भारतीय जनता पार्टी को हराने के लिए मुसलमान वोट करता है, लेकिन ये मैंने वोट इसलिए किया आज बीजेपी को कि दिल्ली के अंदर बीजेपी जीते। और भी इसके पीछे रीजन है, आप मुझसे कमेंट कर सकते हैं, बात कर सकते हैं। बहुत शुक्रिया। কি শুনলেন, কি বুঝলেন? পরিষ্কার করে তিনি কিন্তু বললেন একটা কথা, যেটাই কিন্তু বিজেপির পক্ষে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, যেটা আমার মনে হয়েছে। দেখুন, রাজনীতির ময়দানে আমি দীর্ঘদিন ছিলাম, দীর্ঘদিন গ্রাস রুটে কাজ করেছি, আমি দীর্ঘদিন বহু সংগঠনের সঙ্গে থেকে দেখেছি মুসলিমদের মধ্যে কিছু কিছু মৌলানা, কিছু কিছু মৌলবী নিজেদের মতাদর্শকে ঢুকিয়ে দেয় এবং বুঝিয়ে দেয় এটা করো না। আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন সময় একটাই কথা ওঠে যে বিজেপিকে ভোট দেবে না। আমি যে সময় কথা বলছি সে সময় কিন্তু বিজেপি এই রাজ্যে সেভাবে প্রভাব বিস্তার করেনি, কিন্তু তবুও বহু মুসলিম লোক কিন্তু আমার দেখা বিজেপি করতো। তারা এইসব নিয়ে ভাবতো না, তারা করতো। তখনও কিন্তু গুজরাটে সে সমস্ত কিছু হয়ে গেছে, যে গোধরাকে নিয়ে গুজরাটে দাঙ্গা হয়েছিল সেসব কিছু হয়ে গেছে। তারপরেও মুসলিম লোকেরা কিন্তু ভোট দিত, সঙ্গে থাকতো, পার্টিটা করতো, বহু লোক ছিল। অনেকে মুজফ্ফর খানের নাম বলবেন, অনেকে অনেকের কথা বলবেন, আমি সব বলছি না, আমি বলছি গ্রাস রুটে বহু মুসলিম ছিল, তারা এসব ভাবেনি। কিন্তু ধীরে ধীরে এমন হয়েছে, এমন জায়গায় গেছে মুসলিমরা কোনো ভোট বিজেপিকে দেবে না, বিজেপির সঙ্গে নেই। এই রাজ্যে তো আরো কড়াকড়ি হয়ে গেছে, কারণ সিপিএম যেগুলো বলতো তৃণমূল তার চেয়ে বেশি করে বলে। সিএ করে মুসলিমদের বের করে দেওয়া হবে, এই সমস্ত কথা বলে বলে এমন জায়গা করে দিয়েছে মুসলিমদের ভোট বিজেপিতে আসবে না। আমিও আপনাদের বলেছি মুসলিমরা ভোট দেবে না, কিন্তু মৌলানা বোঝালো, এই সাজিদ রশিদে বোঝালো, এত কট্টরবাদী লোক, সে কিন্তু বললো আমি ভোট দিয়েছি বিজেপিকে। দেখুন, আপনি হয়তো বলতেই পারেন যে এটা একটা চাল, বিজেপি ক্ষমতায় আসবে তাই বলেছে। না, ও কিন্তু বলেছিল ভোট দিয়ে আসার পরেই। অর্থাৎ এই সাজিদ রশিদে কিন্তু পরিষ্কার করে বলেছে যে মুসলিমদের নামে একটা ব্লেম আছে যে তারা বিজেপিকে ভোট দেয় না। আর সাজিদ রশিদি কিন্তু সেই লোক যে কিন্তু বুঝে গেছে যে চারিদিকে একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে, মুসলমানরা ভোট দেবে না, হিন্দুর ভোটে বিজেপি জিতবে। যদি একটা দল বিজেপি সম্পূর্ণভাবে বিজেপি যদি হিন্দুদের ভোটে উঠে আসে, তাহলে বিজেপির নেতাদের উপরে হিন্দুদের একটা প্রেশার থাকবে যে আপনি আমাদের দেখুন। আর বাস্তব কথা, যে জিতে যাবে সেই ভাববে আরে এরা তো আমাকে ভোট দেয়নি, তো তাদের উন্নতির কথা ভাববো না। আর এটাই কিন্তু মারাত্মক। আমি আপনাদের সামনে বারবার বলেছি, অনেক মুসলিমরা আমাকে গালাগালি দিয়েছেন, বহু মুসলিম বলেছেন আপনি ঠিক বলেছেন, এটাও হয়েছে, অনেকেই বলেছেন। একটা জিনিস আপনি পরিষ্কার করে ভাবুন, কোন একটা দল আস্তে আস্তে সংগঠিত হচ্ছে, সেই দলের দিকে সমস্ত হিন্দুদের ভোট যাচ্ছে। এখনো ভারতবর্ষে কিন্তু সংখ্যাগুরু হিন্দুরা, তাই ভোট বেশি বিজেপি পাবেই। সেই জায়গায় যখনই যাবে 70% লোকের ভোট যদি এক জায়গায় যাবে, খুব মনে করে রাখবেন, খুব ভালো করে মনে করে রাখবেন, একদিন ফিরহাদ হাকিম কিন্তু বলেছিলেন যে আপনারা যা করছেন সিএ নিয়ে আন্দোলনের সময়, যে আপনারা যা করছেন এটা যদি করতে থাকেন তাহলে হিন্দুরা একত্রিত হয়ে যাবে, তখন কিন্তু যোগীর মতো এখানে হয়ে যাবে। ফিরহাদ হাকিমের সেই বক্তব্য ছিল, কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম, এবং সেই বক্তব্য ছিল খুব ভয়ঙ্কর, এবং যে বক্তব্যটা ছিল কিন্তু সত্যি। আর সেই সত্যিটা দেখে কিন্তু আস্তে আস্তে গোটা দেশের মানুষ হচ্ছে। আর এই সাজিদ রশিদি, এই মৌলানা, যিনি কট্টরভাবে কথা বলেন, কট্টরতার সঙ্গে সবকিছু বলেন, কঠোরভাবে বিজেপি বিরোধিতা করেন, জীবনে প্রথমবার ভোট দিয়েছেন কিন্তু বিজেপিকে, জীবনে প্রথমবার, এত বছরের জীবনে ফার্স্ট টাইম ভোট দিয়েছেন বিজেপিকে। কারণ তিনি বুঝে গেছেন যে মুসলিম সমাজের ভোট ছাড়াও বিজেপি ক্ষমতায় আসবে। আর এটাই দরকার, এটাই দরকার। আপনি লিখে রাখুন আমার কথা, যে আমার তোমার ভোট চাই না। আমার খুব মনে পড়ে যখন এনডিএ গভর্নমেন্ট রয়েছে, অর্থাৎ যখন বিজেপি তৃণমূল সব একসাথে আছে, ঠিক সে সময় একটা নির্বাচন হয়েছিল, এবং সেই নির্বাচনে তৃণমূলের একজন কাউন্সিলর, যদিও সে আর কাউন্সিলর নয়, তাকে সরিয়ে দিয়ে অন্য একজন উঠে এসছে, ওই টাকা পয়সার বিনিময়ে ভোট এদিক ওদিক হয়েছে আর কি। তো সেই কাউন্সিলর একটা এলাকায় যেখানে সিপিএম এরা পুরো চাই ছিল, সেখানে গিয়ে সেই কাউন্সিলর, আমার বন্ধু সম, সে কিন্তু পরিষ্কার করে বলেছিল যে তোমাদের ভোট দিতে হবে না, তোমাদের ভোট ছাড়াই আমি জিতবো। দাপটের সঙ্গে সেদিনে সেই তৃণমূলের কাউন্সিলর, আবারও বলছি আজ সে ব্রাত্য, তো সেই তৃণমূল কাউন্সিলর সে কিন্তু পরিষ্কার করে বলেছিল, প্রথমবার প্রার্থী এসে বলেছিল তোমাদের ভোট আমার চাই না, ফল হয়েছিল উল্টো, তাদের ভোটটা কিন্তু এসেছিল। অর্থাৎ মানুষ যদি বুঝে যায় যে জিতবে তো এই, আমি সঙ্গে থাকলে ভালো, যদি না থাকি তাহলে আমি খারাপ জায়গায় যাব, আর সেটাই হচ্ছে রাস্তা। আমি বারবার বলেছি, বারবার আমার প্রতিটা প্রতিবেদন আপনি দেখবেন যে বিজেপির রাস্তা ভুল,
যে রাস্তায় চলছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। তা একটা জিনিস পরিষ্কার যে যখনই মানুষ বুঝবে যে আমার ভোট ছাড়া ও জিতে যাবে, তখন মানুষ অটোমেটিক্যালি তাকে ভোট দেবে এবং তার সঙ্গে থাকবে। আর মনে রাখবেন, এই ট্রেন্ড যেটা এই রশিদ করলো, মৌলানা রশিদ করলো, সেই ট্রেন্ড কিন্তু এবার বাংলাতেও দেখা দেবে। কারণ শুভেন্দু অধিকারী যে স্ট্যান্ড নিয়েছে না, কড়া স্ট্যান্ড, চাই না হিন্দুরা ভোট দিন, চাই না হিন্দুরা ভোট দিন, এই স্ট্যান্ডে বিজেপিকে এগোতে হবে। আর এই রাস্তাই ঠিক রাস্তা, যেটা মোদিজি বুঝে গেছেন এবং তাই তিনি আর বলেন না সবকা সাথ সবকা বিকাশ, তিনি উল্টে বলেন একদম যোগী আদিত্যনাথের কথা, বাটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেঙ্গে তো সেফ রহেঙ্গে বা নেক রহেঙ্গে। কি বলছেন এবার আপনি বলুন? কোথাও কি আমি কোনো ভুল বললাম, অযৌক্তিক কোনো কথাবার্তা বলেছি? যদি বলে থাকি আপনি আমাকে বলবেন যে এইখানটা রুদ্রবাবু আপনি ভুল বলেছেন, বা রুদ্রদা আপনি ভুল বলেছেন, বা রুদ্র ভাই তুমি এটা ভুল বলেছো, জানাবেন আমাকে। আমার ভুল হলে আমি অবশ্যই ক্ষমা চেয়ে নেব। যদি ভুল না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার দায়িত্ব বর্তাচ্ছে যে হ্যাঁ কমেন্টসও করবো ঠিক বলেছেন এবং তার সঙ্গে সঙ্গে শেয়ারও করবেন সবাইকে। কারণ বাংলার বুকে সবার জানার দরকার আছে, যে খবরকে সবাই চেপে দেবে সে খবরকে আমি সামনে আনবো, আর এই খবরটা কিন্তু সবার কাছে আজ এক্ষুনি পৌঁছে দেওয়ার দরকার আছে, তাই শেয়ার করতে হবে আপনাকে। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। এবার আপনি বলুন আমি ঠিক না ভুল? কমেন্টসটা করবেন, শেয়ারটা করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। চলুন আসি, দেখা হচ্ছে এর পরের রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।